সবাইকে মাফ করে দিবেন। সবাইকে মাফ করে দিবেন। মাথায় রাখবেন। আর যদি সেরকম উদারতা কেউ দেখাইতে না পারেন, শেষে কিন্তু আমাদেরকে হয়তো নক করা লাগবে ডোর টু ডোর। কেননা আমাদের এখানে পাওনার বিষয়টা এমন কোনো অযাচিত ছিল না, অন্যায় ছিল না। আমরা দেনা শোধ করতে রাজি, যেমন পাওনাটা আমাদের দাবি আছে। এটা শোধ করবেন, কারণ অনেক কষ্টে জীবনযাপন। তাহলে আমরা শেষ করার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার এই অনেকে তো টিকুমিয়া হিসেবে জানেন, আসলে রফিকুল্লাহ ওনার আসল নাম। রফিকুল্লাহ ওরফে টিকুমিয়া জানাজা উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসরের পরে যে জানাজাগুলির কথা বলা হয় বাদ আসর, বাদ আসর মানে শুনতে বোঝা যায় যে একটা আনলিমিটেড একটা টাইম। আসলে আমরা এখানে বেশি সময় ক্ষেপণ করব না, কারণ কিছুক্ষণ পরেই মাগরিবের সময়, সবাই মাগরিব প্রস্তুতি সহ অনেকেরই কাজ আছে, কাজে যাবেন। অনেকে ব্যস্ত সময় রেখেও এখানে আসছেন উপস্থিত হওয়ার জন্য জানা যায়, যেই কারণে আমরা চেষ্টা করব খুব সংক্ষেপে শেষ করার জন্য। আমরা আসলে যে একজন মরদেহ সামনে নিয়ে যার জানাজায় উপস্থিত হয়েছি, আমাদের আসলে আবেগ থেকে অনেক কথা বলা লাগবে। কারণ ছোটোবেলা থেকে আমরা যখন দুধের শিশু বললে কথা, এখন আমরা শুরু করবো আমাদের এই মরদেহ সামনে রেখে সংক্ষেপে কিছু কথা বলবেন আমাদের জানাব আলাউদ্দিন ভাই, ফজল হসপিটাল বাগমিয়া, এবং সম্মানিত চেয়ারম্যান সাক্ষী চেয়ারম্যান বাগমিয়া সদর ইউনিয়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানাজা আগত সম্মানিত এলাকাবাসী, আত্মীয় স্বজন এবং দূর দূরান্ত থেকে আগত সকল লোকদেরকে আমার আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আসলে বলেন ভাই উপস্থাপন করছেন যে ওনার বিষয়ে, আমার মনে হয় এখানে যারা আছেন ম্যাক্সিমাম লোকজন আমরা জানি। আমরা এখানে ছোটোবেলায় যখন এই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই, তখন থেকেই ওনাকে এই যে বটগাছতলায় তখন থেকে ব্যবসা শুরু করতে দেখি, উনি পান সিগারেট বিক্রি করতেছেন। তখন থেকে এই স্থানেই আছেন, রাস্তার এদিক ওদিক করেই। এই এলাকারই মানুষ, আসলে মানুষ কেউ বলে উঠতে না, সবার সাথেই এক একজনের মানুষ তো ঢাকা, চট্টগ্রাম বা বিদেশে, কেউ এক এক জায়গায় স্থানান্তরিত হয়েছে জীবন জীবিকার তাগিদে। কিন্তু আমরা যতটুকু দেখেছি উনি এই এলাকায় ছিলেন, এই এলাকায় জন্ম থেকেই এই সংগ্রামী জীবন, এবং আজকে পর্যন্ত আল্লাহ ডাকে সাড়া দেওয়া পর্যন্ত উনি এই এলাকায় ছিলেন। ভালো মন্দ মিলাই মানুষ, আসলে দোষ ত্রুটির মধ্যে কেউ না। এর ভিতরে উনি একজন ব্যবসায়ী ছিলেন, ছোটোখাটো দোকান করতেন। আপনাদের অনেকের সাথে বোঝাপড়া, কথাবার্তা হয়েছে। তো এই আন্তরিকভাবে প্রথমত বলবো, আজকে বিদায়ের বেলায় আল্লাহর ওয়াস্তে আপনারা ওনাকে ক্ষমা করে দেবেন। অ্যাক্সিডেন্টের মৃত্যুটা আসলে ভালো মৃত্যু হিসেবেই আমরা যতটুকু জানি আল্লাহ আমাদের থেকে। আল্লাহ যেন ওনাকে ভালো মৃত্যু হিসেবে এবং জান্নাতের যে মেহমান হিসেবে কবুল করে। আমরা সময় তো উপস্থিতি, আসলে আমরা সবাই পথের যাত্রী, কিন্তু এই জানাজা শেষে যাওয়ার পরে আমরা এটা ভুলে যাই। প্রথম যতক্ষণ সামনে থাকি ততক্ষণ আমাদের মনে থাকে। আল্লাহ বলেছেন, আল্লাহ আমি আগে মৃত্যু সৃষ্টি করেছি, সৃষ্টি করেছি বলছি, আগে মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে জীবন সৃষ্টি করেছি। আল্লাহ দিয়ে খালাকাল মাও, আগে আমি সৃষ্টি করেছি মৃত্যু, তারপরে জীবন। এটা এই জন্যই করেছি, তোমরা আমাদের দিক থেকে কত বেশি প্রতিযোগিতা করো, কত বেশি উত্তম, কত বেশি আমাকে স্মরণ করো, কত বেশি দুনিয়াদারি যে না জোড়াইয়া আমাকে ভয় করতে পারো, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারো। এই জন্য আল্লাহ পাক এই আয়াতে আমাদেরকে সেটাই স্মরণ করিয়ে দিচ্ছে যে আমি আগে মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে জীবন। এটা এই জন্যই করেছি যেন তোমাদেরকে আমি পরীক্ষা করতে পারি যে তোমরা আমলের দিক থেকে কত বেশি উত্তম আমলকারী। গ্রুপ পরিশেষে আবারও টিকু কাকার জান্নাত কামনা করে আল্লাহর কাছে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমরা ভারাক্রান্ত যে যতটুকু পারে কথা বলবে, আমার টিকু কাকার ছেলে তো একজনের ছেলে, জনাব শফিক, আমাদের সামনে তার বাবা সংক্রান্ত তার মরদেহের সামনে রেখে দু চারটা কথা বলি। আসসালামু আলাইকুম। আসলে বলার কিছু না, সবাই আমার পক্ষে সবাই চিনি। এই মুন্সিপালিটি দীর্ঘদিন ব্যবসা করে করছে এলাকাতে, বিশেষ করে এলাকা থেকে মুন্সিপালিটি সবাই চিনি। বিশেষ করে মুন্সিপালিটি যারা আছে ওদেরকে কাছে আমার ব্যাপারের জন্য বেশিরভাগ অনুরোধ করে, কোনো যদি কারো সমস্যা থাকে এলাকা সহ সবার লোক সবাইকে মাফ করে দিবেন, সবাইকে মাফ করে দিবেন, সবাই মাফ করে দিবেন। এই যদি কেউ যদি কোনো জানা থাকেন আমাকে বলে, আমি যথেষ্ট চেষ্টা করবো দেওয়ার জন্য। এগুলো কেমন আর রয়েছে, যদি আপনি কোনো ব্যবসায়িক লোক থাকে উনি মাঝে টুকটাক বাধা কিনে
যদি কোনো লেনদেন থাকে আমাকে বলবেন, আমি যথেষ্ট চেষ্টা করবো দেওয়ার জন্য। আর যদি কেউ পাওনা থাকে তাহলে হচ্ছে আমার বিয়ে করবে। আর হচ্ছে আমার টাকা আছে, টাকা করবে আমার পরিবার থেকে। সম্মানিত এলাকাবাসী, আমার ভাই দীর্ঘদিন ছোট থেকে অন্যের মুন্সিপের দরজা থেকে এখানে বসবাস করছেন, ব্যবসা করছেন, সবার সাথে মিলেমিশে চলছেন। মুন্সিপের দরজার সবার কাছে আমি আমার ভাইয়ের জন্য ক্ষমা চাইতে, কারণ সবার সাথে কথাবার্তা হয়তো আচরণ হয়তো মনে কষ্ট দিতে পারে। সবাই আমার ভাইয়াকে মাফ করে দিন। আর যদি উনি যদি আপনার সাথে লেনদেন থাকে, ওনার লেনদেন শোধ করার জন্য ছেড়ে আছে। আর যদি ওনার ভালো থাকে আপনার কাছে আপনার টাকাগুলো আমরা শোধ করে দিই। সালাম আলাইকুম। যাই হোক, আমরা তাহলে শেষ হাসান কাকার কথা শেষে সেই রেশগুলি আমরা কথা বলি। সেটা হচ্ছে আমরা এই সমাজে এইটুকু কারণে আমরা যে যুগের আমার মনে হয় এত বছর আমরা সামাজিকতার সাথে জড়িত থাকার ভিতরে কেউ একজন লোক আসে কোনোদিন বলে নাই যে তুমি আমাদের সাথে বলে নাই, বলা যায় নাই, কেউ পারা নেই, কারণ জীবনটা পার করছে ঠিক। তো আমরা আসলে কফিনের সামনে দাঁড়াই, শেষে কি বলি, টাকা পাওনা থেকে আমরা শোধ করে দিব, জানা থেকে চলে আসে কম। আমার ধারণা ওনার কাছে পাওনাদার ঠিকই নক করবে, তবে ওনার পাওনা কিন্তু সেখানে আমি মনে করি 5-10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত বহু কাস্টমার আছে উনি টাকা পাইবেন দোকান, এই ছোট দোকান হিসেবে। এই একটা ছোট্ট দোকানই যে বাক্সা দিয়ে দোকান শুরু করছিল, একসময় আমাদের মনে আছে চা ফাতার বাক্সা দিয়ে প্রথম উনি দোকানের একটা বক্স তৈরি করে বসছে। সেই থেকে এমন অট্টালিকা কিছু করতে পারে না, কিছু করার নিয়ত হয়তো ছিল না, যেভাবে আল্লাহ জীবনযাপন করাইছে সেভাবেই জীবন পার করছে। তবে এর মাঝেও কিন্তু অনেকের সাথে লেনদেন আছে আমার জানা মতে। আমরা শুধু এইখানে কফিনটা সামনে রেখে সামনে দাঁড়িয়ে অনুরোধ করব, আপনারা যারা পাওনাদার, পাওনা টাকাটার কথা যেমন বলবেন, আমাদের দাবি আছে বলেন, কোনো সমস্যা না, আমরা পরিশোধ করার চেষ্টা করব। তবে দীর্ঘ ছোট্ট দোকানদারির ভিতরে উনি যে টাকাটা যার কাছে পাইবেন, মেহেরবানি করে আপনারা নিজ দায়িত্বে ওনার ফ্যামিলিতে যদি পৌঁছান এই টাকাটা, যেমন আপনারা দায় মুক্তি হচ্ছেন তেমনি ওনার ফ্যামিলি, ওনার সন্তান এবং ওনার ফ্যামিলি উপকৃত হচ্ছে। এই কথাটা যেন